এই যে কার্তিক ব্রত দামোদর ব্রতে কদিন আগে রাধাকুণ্ডে স্নান হয়ে গেল। মানুষ যে বাংলার থেকে, মেদিনীপুর থেকে, কলকাতার থেকে বৃন্দাবনে ছুটে যাচ্ছে, বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে আমরা বৃন্দাবন পেতাম না। বৃন্দাবন না পেলে আমরা জানতেই পারতাম না রাধা কৃষ্ণ কি জিনিস, ওটা খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে আমাদের চিনিয়েছে রাধা কৃষ্ণ বলে একজন ছিল, তাকে কলিযুগের নয় সর্বযুগের ভগবান বলে স্বীকার করা হয়েছে। তোমরা বৃন্দাবনে যাবে, ব্রজের ধুলিতে গড়াগড়ি দেবে, কৃষ্ণ প্রেম চাইবে। কার কাছে? রাধারানীর কাছে। কেন? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে পারবে না। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম ভক্তি না দেয়, রাখে লুকাইয়া। সম্পত্তি সেই লোকই আপনাকে দিতে পারবে যার নিজের সম্পত্তি আছে, যার নেই সে দেবে কি করে? তা প্রেম ভক্তি কৃষ্ণের সম্পদ নয়, ওটা রাধারানীর সম্পদ। তার কাছ থেকে চেয়ে তারপরে দিতে হবে। তা গৌরাঙ্গ মহাপ্রভুর অপার করুণায় কলিকালের মানুষ আমরা প্রেম পেয়েছি। কিন্তু সব থেকে বড় আশ্চর্য হলো, মানুষ মহাপ্রভুর চরণে কিন্তু প্রেম ভিক্ষা করার জন্য যায় নাই, মানুষ গিয়েছিল অন্য কারণে। নবদ্বীপ শুধু নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ সেদিন তার কাছে জানতে চেয়েছিল, প্রভু কলিযুগের জীবের কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব, তাহলে একটা জিনিসের বড় অভাব, সেটা হচ্ছে কলিযুগের জীবের শান্তির বড় অভাব। একটু শান্তির ঠিকানা কি বলে দেওয়া যায়? দেখবেন আগেকার দিনের বয়োজ্যেষ্ঠ মানুষেরা বলতেন সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। কিন্তু মহাপ্রভু আমাদেরকে শান্তির ঠিকানা দিয়েছেন। কি ঠিকানা? মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শান্তি কোনোদিন কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো সোনার গয়না কিনে আনা যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে বাজার থেকে হিরে মণিক মানিক্য কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও মায়ের ভালোবাসা কিনে আনা যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কোনোদিনও মনুষ্যত্ব কিনে নেওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হবে। একটা বেড়ালের পেট থেকে যে শিশুটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম নিয়েছে, ওকে আলাদা করে বেড়াল হতে হবে না। একটা বাঘের পেট থেকে যে জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্ম নিয়েছে। কিন্তু মানুষের পেট থেকে যে শিশুটা জন্ম নিয়েছে, ও মানুষ হয়ে জন্মায়নি, ওকে মানুষ হতে হবে। কেন? স্কুলে কলেজে গিয়ে যখন মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে ছাত্ররা প্রণাম করতো, মাস্টারমশাইরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতো, বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে ওকে বানর নাকি মানুষ হতে বলছেন? বলছে না, ওকে মানুষ হতে বলিনি, ওর মনুষ্যত্বের যাতে বিকাশ হয় আমি সেই আশীর্বাদটা ওকে করছি। বৈষ্ণব মহাজন লিখছেন, মধুর বৃন্দা মধুর বৃন্দা ও ভাই দেখো বিপিন বিপিন মাধুরী 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 দেখো ভাই বিপিন মাধুরী মাধুরী প্রবেশ চাতুরী
মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শপতি হইত কার। এইটা হচ্ছে এই পদাবলীর উদ্দেশ্য। এই পদটা আপনারা সকলে জানেন, প্রত্যেকের মুখস্থ আছে, কিন্তু উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্যটা হচ্ছে অন্য। উদ্দেশ্যটা হচ্ছে আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, যে আপনাদের মঠ মন্দিরে আজকে এখানে নিতাই গৌর এসেছেন, রাধাকৃষ্ণজিও এসেছেন, বা যেখানে মহোৎসব হয়, যাদের বাড়িতে বিগ্রহ সেবা হয়, দেখবেন কি পূর্ব মেদিনীপুর, কি পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, সব জায়গায় যখন বাংলায় আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় ভোগের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, তাই তো? এবার দরজার বাইরে দাঁড়িয়ে শিকল করতাল নিয়ে কীর্তন হয়। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। সেটা যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাই গায়। কিন্তু এটা আমি বাংলার কথা বলছি। সেই আমি যখন বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, আমি যখন বৃন্দাবনে প্রথম গিয়েছি, আমি বৃন্দাবনে গিয়ে দর্শন করছি, আমরা ভগবানকে ভোগ দিচ্ছি, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা ভগবানকে ভোগ দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। এই হেন বৈচিত্র্য দেখে আমার মনে হচ্ছিল আমাকে ব্যাপারটা জানতাম। তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, প্রায় আধ ঘন্টা পরে সেই মা যখন ভোগ দিয়ে বাইরে বেরিয়ে এসছে, আমি সেই মাকে বলছি, মা একটা কথা জানার জন্য দাঁড়িয়ে যাচ্ছি। কি কথা? ভেতরে এসো। ঘরে ঢুকলাম, বসো। বসলাম। কি কথা? আমি বলছিলাম কি, আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ বলো। তা আমি বলছিলাম, আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, আমরা ভোগের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি কেন ভোগের থালাটা নিয়ে মন্দিরে ঢুকে গেলেন, ভেতর থেকে কেন বন্ধ করলেন? বলছে, দেখো এটা বলা উচিত নয়, আপন ভজন কথা না কহিবে যথাযথ, এটা বলা ঠিক হবে না, কিন্তু তুমি যখন জানতে চেয়েছো বাবা, আমি বলবো। তবে উত্তরটা আমি দেব না, উত্তরটা তুমি নিজেই দিয়ে নেবে। সে কি? আমি যদি জানবো তাহলে আপনাকে বলবো কেন? বলছে, মনে করো তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে, তখন বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, রাস্তার মোড় থেকে তোমার মাকে চিৎকার করে ডাকতে, মা বড্ড খিদে পেয়েছে, মা বড্ড খিদে পেয়েছে। তা তোমার মা যখন তোমাকে খেতে দিত, অন্ন ব্যঞ্জন শাক শুকুতা যখন তোমার সামনে সাজিয়ে দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমাকে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না তো। তোমার মা কি করতো? আমার মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে ছেলের কখন কি লাগবে দিতে হবে, ওই জন্য কাছে বসে আছে। তাহলে তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন গাইছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? তুমি তো ভাই, ভগবান কি দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে? হ্যাঁ, তাহলে তোমরা কি কীর্তন গাও না? বলে, আমরা জানলে তো গাইবো, কীর্তন তো জানি না। সে কি? ভগবানের সেবা দিচ্ছ, মন্ত্র জানো না? বলছে না। তাহলে কি করে সেবা দাও? বলে, ওটাই তো তফাৎ। তোমরা বাংলার মানুষ, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। ছেলেকে মা খাওয়াবে, এর জন্য মন্ত্র কেন? তার মানে বলে, হ্যাঁ রান্না করলাম, ভোগ রাগ হওয়ার পরে থালাটা নিয়ে তার কাছে বসবো, খাওয়াবো, মুখ মোছাবো, মুখ ধোয়াবো, বিছানা পেতে দিয়েছি, ঘুম পাড়াবো। আর শোনো, কাছে একটা ছোট্ট লাঠিও রেখেছি, না যদি ঘুমোয় ছেলেটাকে ভয়ও দেখাবো। কি বলছো মা? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ঠান্ডা হয়ে গেল, তুমি তাকে সামান্য একটা প্যাকাটি দিয়ে ভয় দেখাবে? বলে, ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা, যেটা তোমাদের নেই। তোমরা বাংলার মানুষ, মন্দির বানিয়েছো, সেবা দিচ্ছ, কোটি কোটি টাকা খরচ করছো, কিন্তু একটা জিনিস ভগবানকে দিতে পারোনি, সেটা হচ্ছে তোমাদের মন। আর আমরা ব্রজের মানুষ, আমাদের পয়সা নেই, কড়ি নেই, আমরা হতদরিদ্র গোয়ালিনী, দুধ বিক্রি করে সংসার চালাই, আমরা ভগবানকে কিচ্ছু দিতে পারিনি, আমরা শুধু আমাদের মনটা তার চরণে দিয়ে দিই। যার জন্য ভগবান আমাদের ঘরে বাধা আছে। কৃষ্ণকে উঠতে বললে ওঠে, আর বসতে বললে বসে, আঙ্গুলের ডগায় নাচায় বৃন্দাবনের গোয়ালিনী যান। মহাজন বলছে, তোমাকে এত কষ্ট করতে হবে না। হ্যাঁ, কৃষ্ণ সেবা দিতে গেলে অনেক যন্ত্রণা পোহাতে হয়, তুমি এত কষ্ট কেন করবে? তুমি সারাদিন তোমার নিজের কর্ম করবে, নিজের যত কাজ, সব কাজ সমাপন করার পরে দিনের শেষে ঘরের কোনায় বসে তুমি একটিবার এই কাজটা করে নিও। এইবারে উদ্দেশ্য লিখছেন, কি লিখলেন? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ,
শতবার। হ্যাঁ, you will be also try and try again, try and try again, try and try again, বারবার বলবে গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, হরে কৃষ্ণ, আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিটিংবাজি করি, লোক ঠকাই, সন্ধ্যাবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেই, তাহলে হবে তো? না না, হবে না। কি করে হবে? যারা সিগারেট খায়, সিগারেটের কোম্পানি প্যাকেটের উপরে লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ। কোন বাড়ির লোক যদি সিগারেট খেতে গিয়ে মারা যায়, কোম্পানির নামে থানায় ডায়েরি করতে গেলে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে, আমি আইনে ফাঁক রেখেছি, সিগারেট মৃত্যুর কারণ। তুমি জানতে জানতে মরণ কিনে খাচ্ছ কি জন্য? সিগারেট কোম্পানি আইনে ফাঁক দিচ্ছে, মহাজন পদাবলিতে ফাঁক থাকবে না, হয় নাকি? সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া যার হরিনাম গ্রহণের খিদা ছিল সে পাত্র বিচার করলো না, নাম পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল। মানে মোট কথা, যার পেটে খিদা ছিল সে বসার সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করলো, একবারও বললো না পটলে নুন নাই আর ডালে তেল নাই। আর যার পেটে খিদা নেই সে সঙ্গে সঙ্গে বিচার করতে বসে বললো, দু আলু ভাজাটা কেমন ঝাল ঝাল হয়ে গেছে। যার কীর্তন শোনার ইচ্ছে ছিল সে 50 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল চালিয়ে চলে এলো।
যার কীর্তন শোনার ইচ্ছে ছিল না সে বাড়ির পাশে বসে জানলা দরজা বন্ধ করে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া চালিয়ে দিল। ব্যাপারটা এক, এও ঘরে বসে আছে, সেও দূর থেকে ছুটে এসেছে। আশ্চর্য কি জানেন, দুজনের গুণাবলীর অভাব হয়েছে। হ্যাঁ, ছাত্র যখন মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছে, ছাত্র তো গরিব, মাস্টারমশাই বলছে তোর কাছে আমি বেতন নেব না, তোকে এমনি পড়াবো। ভালো ছাত্রকে সবাই পড়াতে চায়, খারাপ ছাত্রকে কেউ পড়াতে চায় না। তুই তো পড়াশোনায় ভালো, পয়সা দিতে হবে না, সব মনে রাখিস। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া, মহাপ্রভুর কথা। এই যে তোকে শিখিয়ে দিলাম কথাটা, এই কথাটার দাম 1 লাখ টাকা, মনে রাখিস। এবার ছাত্র মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনে বাড়ি আসছে আর মনে মনে মুখস্থ করছে, আমাকে এমন একটা কথা শিখিয়েছে মাস্টারমশাই যার দাম 1 লাখ টাকা। আর এই চিন্তা করে হাঁটতে গিয়ে পায়ে জুতো গেছে ছিঁড়ে। পথে মুচির সঙ্গে দেখা হয়েছে, মুচিকে জুতোটা খুলে হাতে দিয়ে বলছে সেলাই হবে? বলে হবে। কত লাগবে? বলে 10 টাকা। দে সেলাই কর। এবার মুচি সেলাই করে জুতো যখন দিয়েছে ও পায়ে পরে নিয়েছে, পরে নিয়ে মুচিকে ঘুরে বলছে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। জানিস এইটা কত টাকার কথা? মুচি তাকিয়ে আছে মুখের দিকে। ওরে 1 লাখ টাকার কথা রে, নে 10 টাকা কেটে নিয়ে বাকিটা ফেরত দে। মুচি বলছে তোমারও কথা শুনে আমার কি হবে? তুমি আমাকে 10 টাকা দাও, বাড়িতে চাল ডাল কিনে নিয়ে যাবো, বউ বাচ্চা না খেয়ে বসে আছে। বলে 10 টাকা তো কম রে, 1 লাখ টাকার কথা বলে দিয়েছি। বলে কথায় কি পেট ভরে? চালে দিলে ভাতে পেট ভরে। শিক্ষা যত দামি হোক, পেটের কাজ কিন্তু আসলে চলবে না। কেন জানে? মনে রাখবে, আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম আমাদের সকলের মনে আছে। ছেলে মেয়েরা পড়াশোনা করতে গেলে আগে দরকার। কাউকে যদি প্রশ্ন করেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি, বলে জর্জ ওয়াশিংটন, একবার সঙ্গে সঙ্গে বললেন। কিন্তু আপনি যদি ওকে জিজ্ঞাসা করেন তোমার বাবার বাবার যে বাবা তার নামটা, বলে বলতে পারবো। কেন? ওটা জানার দরকার নেই, জেনে বসেছে। এটা জানার দরকার কিন্তু জানতে চায় না। মনে রাখবে, যেটা শিখলে, যে শিক্ষাটা আমাদের জীবনের অন্তিম কাল পর্যন্ত কাজে লাগবে, সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। যে শিক্ষাটা আমাদের জীবনে কাজে লাগবে না, সেই শিক্ষাটাকে গ্রহণ করে আমাদের জীবনে কোনো লাভ হয় না। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু এসে মানুষের দরজায় এই কথাটাই প্রচার করলেন, অন্য কিছু বলেন কি? জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। এখন যে মুচি, সে বলে ও দিয়ে আমার কি হবে? আমার কি পেট চলবে? আমাকে কাজ করতে হবে, ব্যাস। বলে এ কথার যে 1 লাখ টাকা দাম, ও কি জানে? আর যে দাম দেওয়া, ওটা মুষ্টিমেয় কিছু লোক আছে, সে ঠিক দামটা দিচ্ছে, তবে সবাই হ্যাঁ হরিনাম সংকীর্তনে সবাই মূল্য দেয় না। যে দেওয়ার সে ঠিক দেয়। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন কি বললেন? গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমনে কেমনে গড়িয়াছে। যে গৌরাঙ্গের নাম শুনে পাশান বলে গেল, যে গৌরাঙ্গের নাম শুনে জগাই মাধাইয়ের মতো মাতাল তারা ভক্ত হলো, যে গৌরাঙ্গের নাম শুনে মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সেই কৃষ্ণ নামে পাগল হলো, সেই গৌরাঙ্গের নাম শুনে আমার অন্তরে প্রেম এলো না। তাহলে বুঝতে হবে এখনো অনেক সময় আছে, জমি এখনো ভিজবে না, দেরি আছে। হ্যাঁ, আমার বৈষ্ণব মহাজন বললেন তোমাদের সবার হয়েছে, আমার হয়। হ্যাঁ, আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। হ্যাঁ, আজকে প্রথম দিন, একটু আসর শুরু করতে আমাদের দেরি হয়েছে, তাই ওদিকটা না বাড়িয়ে লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, জাগাই। অনেক কথা বলার আছে, কেন আসতে পারি আর না পারি আজকে বলে চলে যেতে হবে। হ্যাঁ, তো বলতে গিয়ে সবার আগে বলবো, আমরা যুগ যুগ ধরে শুনেছি ভগবান তার স্বীয় ভক্তকে রক্ষা করার জন্য সব সময় সব জায়গায় ঝাঁপ দিয়ে পড়ে। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদের কাছে গিয়ে বলেছিল তোর হরি কি দেওয়ালের মধ্যে আছে? বলে আছে।
যেই লাঠি দিয়েছে ভগবান নৃসিংহ হয়ে বেরিয়ে এসে প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করে হিরণ্যকশিপুকে নিধন করেছে। সব জায়গায় ভগবান তার স্বীয় ভক্তকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। আজকেও সেই ভগবান এসেছেন। কোথায় এলেন? আজকে ভগবান এমনি এমনি আসেননি। আজকে ভগবান এসেছেন ভক্তের মাথা থেকে নিজের মাথায় চোর বদনামের বোঝাটা তুলে নিচ্ছেন। মানুষকে জানালেন যে আমার ভক্ত চোর নয়, চোর যদি বলতে হয় তোমরা আমায় বলবে, ভক্তকে চুরি চোর বলবে না। কেন? ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। যে ভক্তের জন্য, যে পরম বৈষ্ণবের জন্য ভগবানই এত বড় চোর বদনামের বোঝাটা বিশ্ববাসীর কাছে স্বীকার করে নিল, সেই পরম বৈষ্ণবের কথা আজকে আমাদের লীলা মাধুর্যের প্রথম দিনে গিয়ে আস্বাদ্য আলোচ্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব শিল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি বলতে গিয়ে সকলকে বলবো ধৈর্য সহকারে বসুন। আপনারা যারা এসেছেন, যদিও পূর্ব মেদিনীপুরের মানুষের ভক্তি অনেক গাঢ় আমাদের পশ্চিম মেদিনীপুরের মানুষের থেকে, তা আমি একটু পিছন দিকে পিছিয়ে আসবো। পিছিয়ে এসে বলবো, আপনারা সকলে জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণু। আর এই যে দুবার বিয়ে করেছেন, এই দুবার বিয়ে করার জন্য প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করেছেন, দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করেননি, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করেছেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। এদিকে বলে বলে না? হ্যাঁ, আমার ওদিকেও বলে তো। আর মনে মনে কি বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। ওটা জোরে বলে না, আস্তে আস্তে। এদিকে সব ভালো ছেলে। মায়ের পায়ে হাত দিয়েছে নিমাই, নিমাই মায়ের পায়ে হাত দিয়ে মাকে বলছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। যেই মহাপ্রভু মায়ের পায়ে হাত দিল, সচিমার সঙ্গে সঙ্গে নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, বাবা সুখী হও। যখনই মাথায় হাত দিয়েছে, এরপরে মহাপ্রভু মাকে বলছে, মা আরেকটা কথা বলবো, কি এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়ে ছিল সচিমা বুঝলো না। ছেলেটাকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করে এসেছে, বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে বস, আমি যুগল দর্শন করব। লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুজনকে। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত ধরে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে প্রবেশ করেছে। আর ঘরে প্রবেশ করে দেখছে একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। মহাপ্রভু প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া কি দেখছো? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বা মনে রেখো বিষ্ণুপ্রিয়া, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষ তার অন্তিম সজ্জা হয়। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমাবো, আমার ফুলসজ্জা হবে। আর যেদিন আমি চির ঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমার অন্তিম সজ্জা হবে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলে উঠছে, বলো বিষ্ণুপ্রিয়া তুমি কি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠলেন, আমি ফুলের উপর শোবো না, ফুলও আমার উপর শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। আমাদের মতো তুচ্ছ মানব জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাসী নিলেন। সন্ন্যাস হয়ে হরিনাম প্রচার করছেন। নিতাই চাঁদের হাতটা ধরে বলছেন, দাদা আমার জীবনের শেষ একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? আমায় একবার জগন্নাথ দর্শনে নিয়ে যেতে পারো? আমি জগন্নাথ দেখবো। হ্যাঁ চল, আমি যাব। তোকে নিয়ে, তুই আমার ভাই, আমি তোর বড় ভাই, তোকে না নিয়ে গেলে কাকে নিয়ে যাব? হাতটা ধরে নিয়েছে, তুমি শোনো 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 নিত্যানন্দ নিত্যানন্দ ও গো অবধূত না দাদা নিদা দাদা নিতাই দাদা নিতাই
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো ও দাদা, বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। বলিলেও না লয় কৃষ্ণ নাম, বলিলেও না লয় কৃষ্ণ নাম। ভাই আমাকে কি করতে বলছিস? যে যদি কৃষ্ণ নাম না করে তার জন্য কি আমি দায়ী নাকি? না না, যে মরবে নিজের দোষে কি করবে তার হরিহর দাস। কেউ যদি নিজের ইচ্ছায় জানতে জানতে আগুনে গিয়ে ঝাঁপ দেয়, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। হ্যাঁ জানেন, আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে শুনছিলাম, আমি যদিও খুব একটা ইউটিউব শুনি না, তবে সময় পাই না, শুনছিলাম জনৈক একজন কীর্তনীয়া, তিনি আসরে বলছেন ইউটিউবের মাধ্যমে, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে তখন কি আমাদের তুলসী মালা সঙ্গে দিয়ে জন্ম দিয়েছিল? আর কিছু শ্রোতা আছে বুঝলেন, শ্রোতা, আমি এদের ভক্ত বলি না, শ্রোতা বলি, এরা কি বলছে, না না দেয়নি দেয়নি দেয়নি, সাপোর্ট পেয়েছে। আর যেই সাপোর্ট পেয়েছে সঙ্গে সঙ্গে ঘুরে বলছে তাহলে তুলসী মালা দিয়ে যদি জন্ম দেয়নি তাহলে মালা করার দরকার নেই, কেউ মালা করবে না, খুলে দাও সব। তা আমি তখন মনে মনে চিন্তা করছি, যদি আমি ওই আসরে থাকতাম, কোথায় কীর্তনটা হচ্ছে আমি তো জানি না, যদি আমি থাকতাম ওই কীর্তনিয়া বাবুকে উঠে প্রশ্ন করতাম যে স্যার, ভগবান যেমন আমাদেরকে মালা দিয়ে জন্ম দেয়নি, ভগবান কিন্তু আমাদেরকে জামা কাপড় দিয়েও জন্ম দেয়নি, পরার কি খুব একটা দরকার আছে? না বললেই তো হতো, এসেছিলাম এমনি চলে যাবো এমনি, তা মাঝখানে পোশাক পরার দরকার কি? পোশাক পরতে হয় যেমন করে লজ্জা নিবারণের জন্য, মালা পরতে হয় তেমনি নিজের সংস্কৃতিকে চেনাবার জন্য। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, নামাজ পড়ে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তুলসীর মালা গলায় দেয় না। কেন? মানুষ যদি তুলসী মালার গুরুত্ব না বোঝে সে গলায় দেবে কি করে? আমি আজকে প্রচার করে গেলাম, জানি না মাইকের মাধ্যমে কতদূর পর্যন্ত আমার এই কণ্ঠস্বর যাচ্ছে, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, যে আমিষ খায় সেও পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে, মালা পড়তে কোনো দ্বিধা নেই। তবে মনে রাখবেন, যে আমিষ খায় সে মালাটা আমাদের মতো করে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়তে পারবে না, সে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। আর যে নিরামিষ সেবা করে সে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। আপনারা বলতে পারেন ভাই, যে আমিষ খায় সে মালা পড়বে কেন? সে মালা পড়বে কেন জানেন? লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? আগে লাইনে দাঁড়াও, তারপরে ডাক পাবে। তুমি যদি লাইনেই না দাঁড়াও ডাক পাবে কি করে? দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম বলতে পারে, তার চরণ পেয়ে যেতে পারে, তা তুমি কেন পাবে না? তুমি তো তার মতো অন্যায় করো না। আর যদি তোমার মনে ভয় থাকে যে আমি রত্নাকরের থেকেও বড় অন্যায় করেছি, তাহলে বলবো মালার থেকে তুমি দূরে থাকো, তাহলে বলার দরকার নেই। কিন্তু তোমার যদি মনে হয় তুমি এখনো তার চরণ পেতে পারো, তোমার সেই সৌভাগ্য সুকৃতি আছে, তবে তুমি নিশ্চয়ই মালা পড়বে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলিযুগের সামাজিক জীবের একটাই কর্তব্য, শুধু আমার বলে চিৎকার করা। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, বলদেব মন্দির। আমার গুরুদেব প্রভুপাদ ছিল কিশোর কৃষ্ণ গোস্বামী। তিনি আমায় বলতেন, জানিস কৃষ্ণ, একটা কাগজ আর কলম নিয়ে বসবি, ওখানে লিখবি যে আমার বলে কি আছে। গুরুদেব একটা কি বলছেন, এক দিস্তা নিলেও শেষ হয়ে যাবে। বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য হেরিয়া বাজগুল বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার।
আরে সিট কি তোমার তো কোম্পানি? বলে না আমি রুমাল রাখলাম যে। আমাদের লিস্ট শেষ হবে না, শেষে গিয়ে গুরুদেব বলছে এবারে লেখ সব যদি আমার তবে আমি কার। যেদিন এই সংসারে তুমি দিতে পারবে না সেদিন তুমি দেখবে চোখের সামনে সব অন্ধকার। যাবৎ বিত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার দত্ত কদন হচ্ছে জরয়া জর্চর দেহে বার্তাং কৌপিনা পৃচ্ছতি গেহে। যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে এই সংসার তোমায় ভালোবাসবে, যেদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে না এই সংসার তোমায় ভালোবাসবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই কথা বলেছে নিতাই চাঁদ সুন্দর করে মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে। চলো ভাই আর দেরি কেন, দুই ভাই বেরিয়ে পড়ি। দুই ভাই যদি বেরিয়ে পড়ে জগন্নাথ দর্শনে, একাকি যাবে সঙ্গে অগণিত ভক্ত, তারাও বেরিয়ে পড়েছে। প্রভু তোমরা গেলে আমরা বাদ যাবো কেন, আমরাও যাবো। আস্তে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখে। পুরী লজ্জা পান, আমি তো দু হাত তুলে দিয়েছি। হ্যাঁ অনেকে গিয়েছে, বাহ দেখে বড় ভালো লাগছে। নাম দেখি এবারে হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে। বাহ, মায়েরা ভাবছে হাত না তুললে ভাববে বিশ্বাস করে নিয়েছে, আমরা কেউ খাইনি। আমি অবাক হয়ে যাই, মানুষের দুপুরবেলা জগন্নাথের প্রসাদ পায় আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খায়। বাঙালির বোধ নেই যে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই, তাহলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। কোন তীর্থস্থানে গিয়ে পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ কোথাও গিয়ে আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা লঙ্ঘিত হয়, পুণ্য ফল নষ্ট হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা দুই ভাই দাঁড়িয়ে পড়েছে আর সুন্দর করে সেজে চলে যাচ্ছে কোথায়, জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে অগণিত ভক্ত, তারাও যাচ্ছে। বলতে বলতে যাচ্ছে, কি বলছে গো, ওই তাকিয়ে দেখো কি মোদের গৌর এলো রে, ওই যে সেই সোনার নদিয়ায়। এতদিন পর্যন্ত নদিয়া শুধু নদিয়া ছিল, গৌরের জন্ম তো সোনা হয়ে গেছে। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। একটু হাত তোলা যাবে কি, যাবে? বাহ, তালি দেওয়া যাবে জোরে জোরে করে। ভক্ত কম তো কি হয়েছে, আমরা কমই আনন্দ করে নেব। ওই তো গৌরে লোরে। কোথায় ক্যামেরা ভাই, কোথায়? ঘোরা ঘোরা, শুধু আমার ঘোরা আছে তো? হ্যাঁ, আমার দিকে তুললে হবে না, তুলেছেন তো? আর যারা পিছন দিকে বসে আছে তারাও একটু তুলুন। বাবা বাবা, ওই তো গৌরে লোরে সোনার নদিয়া। দেখো উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি বল, হরি হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। 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 ওই তো গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা। হাত নামিয়ে নিছো কেন? হ্যাঁ, উপরে ক্যামেরা চলছে, সরে যা। এই প্রধান সাহেব সাহেব এসেছিলেন বোধহয় উদ্বোধনে, তিনি চলে গিয়েছেন বাড়ি। আমি কমিটির বাবুদেরকে বলবো লক্ষ্য রাখুন তো, যে মায়েরা হাত না তুলছে এটা কেউ যেন লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায়। টাকার বেলা সব হাত বেরিয়ে ভালো করে তোলো। সরকার টাকা দিচ্ছে এত করে, কোথায়? কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই তো কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম
ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরের হরি হরি বল হরি হরি বল সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মনের গৌরে ওই বাউরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মনের গৌরে ওই বাউরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মনের গৌরে ওই তো সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল নিতাই চাঁদ কি কলিযুগ পতিত পাবন অবতার কি ঘুম পাচ্ছে কি ঘুম পেলে জয় বলছে সাবধান খবরদার বলুনি ঘুম পেলে জয় কি ঘুম পেলে বড় ভয় একদম বলবেনি সব সময়ের জন্য জেগে থাকবে ভালো করে বলে নেবে গৌরেল রে সোনার নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরেল রে হরি হরি বল সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মনের গৌরে ওই গৌরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মনের গৌরে ওই গৌরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে দয়াল নিতাই কে হঠাৎ করে পিছন থেকে যেন একটা উদাত্ত কণ্ঠে নিতাই বলে ডাক ভেসে এলো কে আমার নাম ধরে চিৎকার করে পিছন থেকে ডেকে উঠলে কে তুমি নিতাই গৌর পিছন ছেড়ে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে বৃদ্ধা মা হাত বাড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠস্বর নিয়ে রুগ্ন জরাজীর্ণ দেহ নিয়ে নিতাই গৌরকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি আমি নিতাই গৌর ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে পড়েছে মা কে তুমি হাতটা ধরে নিয়েছে নিতাই গৌর আমার কাছে আয় বাবা যখনই কাছে গিয়ে বসেছে কে তুমি মা তোরা আমাকে চিনবি না আমি তোদের নাম শুনেছি হ্যাঁ রে তোরা দুজনে কি সোনার বাংলার মানুষ হ্যাঁ মা আমরা দুই ভাই হ্যাঁ একই মায়ের পেটের দু ভাই বুঝি না না একই মায়ের পেটের দুই ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা সম্পত্তির জন্য কোদাল নিয়ে মারামারি করত একই মায়ের পেটের ভাই না তাহলে তাহলে কারা নিতাই চাঁদ বলছে দেখো মা আমি হচ্ছে নিতাই আমি গৌরের থেকে 12 বছরের বড় আমার জন্ম হচ্ছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে একচক্রা আমার বাবার নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায় কেউ বলে হাড়াই পণ্ডিত কেউ বলে হাড়াই ওঝা মায়ের নাম পদ্মাবতী আর এই হচ্ছে আমার ছোট ভাই এর নাম গৌর এর জন্ম হচ্ছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায় এর বাবার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম সচিরানী মিশ্র তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র সে কি তোরা একই মায়ের পেটে দু ভাই নোস যদি তাহলে তোরা কি করে এত মিল তোদের মধ্যে ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রোগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নাই আমি যখন আছি তুমি বাঁচবে ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি কে দেবে আরেকবার ভগবান হাসে কখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে বলে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসছে বলে কার জায়গা ভাগ করছে কারা পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই নিতাই গৌর মাকে বলছে মা আমরা রাম আর লক্ষ্মণ দুটো ভাই আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই আমরাই কলিতে গৌর আর নিতাই যেই পরিচয়টা দিয়েছে মায়ের চোখে জল এসে গিয়েছে এ কি মা কাঁদছো কেন কেন কাঁদছি জানিস তোদের মতো যদি এত সুন্দর দুটো চাঁদের মতো সন্তান আমার থাকতো না তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা একটু ধন্য করে নিতাম এই জগতে যত মা আছে যারা বসে আছে যারা বাড়িতে বসে শুনছে যারা ইউটিউবের মাধ্যমে শুনছেন সব মায়েরা চায় আমার ছেলেটা জগৎ জোড়া নাম হোক আমার ছেলে 10-এর 1 হোক
কিন্তু চাইলেই তো সব হয় না। যারা ধানের চাষ করেন, চাষি যখন ধানের জমিতে গিয়ে ধানের গাছটা লাগায়, ধানের বীজটা ছড়ায়, তার আগে জমিটাকে তৈরি করে নিতে হয়, তারপরে বীজটা লাগাতে হয়। শুকনো জমিতে বীজ লাগিয়ে দিলে কোনোদিন ধান ফলে না। মাতৃগর্ভরূপী জমিতে মা যখন ধানের সন্তান রূপী বীজটা লাগাতে যাচ্ছিল, মা কি তার নিজের জমিটাকে আগে তৈরি করেছে? করে নাই। সন্তান যখন গ্রহণ করতে স্বামীর কাছে গিয়েছিলেন, স্নান করেছেন, নতুন বস্ত্র পরেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, গোবিন্দ চরণে মহাপ্রভুর চরণে নয়নের জল দিয়েছেন, ভগবানকে জানিয়েছিলেন প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়? চাইনি, চাইনি। মনে করলে আপনি আপনার বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাতে পারবেন, কিন্তু মনে করলে গৌর ভক্ত বানাতে পারবেন না। হ্যাঁ, তাহলে দেশে প্রচুর সাধুর সংখ্যা বেড়ে যেত, চোরের সংখ্যা কমে যেত। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। সাধুর জন্ম দিতে গেলে মাকে অনেক কষ্ট করতে হয়। লেখে মিলিয়ে রাখুন, এই জগতের যত জায়গায় যত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানের মূলে রয়েছে একটা করে ভালো মা। মা যদি ভালো না হয়, সন্তান কোনোদিন ভালো হবে না। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো কেন? মা কয়াধু পরম ভক্ত ছিল। রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, কিন্তু তাদের ছেলে রাবণ হলো কেন? মা নিকষা বড্ড খারাপ ছিল, রাক্ষসী ছিল, তাই ছেলেটা রাবণ হয়েছে। কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। এগুলো যুব সমাজের ছেলে মেয়েরা মানবে না, কারণ ওরা শাস্ত্র মানে না। তো তাকিয়ে দেখুন, প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষ চন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। বিদ্যাসাগর হলো। এই পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তান দেখবেন, সমস্ত ভালো সন্তানের মূলে ভালো মা আছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আপনি যদি সব সময় মাথায় কাপড়ের আঁচলটা দিয়ে থাকেন, আপনার মেয়ে যদি ছোট থেকে জ্ঞান পড়ার পর থেকে দেখে আমার মা মাথায় কাপড়ের আঁচলটা দিয়েছে, আপনার মেয়ে বড় হলে ওকে শেখানোর দরকার নেই যে কাপড়ের আঁচলটা মাথায় দিয়ে সম্ভ্রম রক্ষা করতে হয়। ও নিজের থেকেই দেবে, ও দেখে শিখেছে। আর মেয়ে যদি ছোট থেকে দেখে যে আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, কেন ও তো আপনাকে দেখে শিখেছে। আমি যেখানে কীর্তনে যাই, আমার মা সঙ্গে, আমার মা বসে আছে, আমার মা। আমি অনেক জায়গায় গিয়ে সব সময় বলি, আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আপনাদের পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া বলে একটা জায়গা আছে, ওখানে আমি কীর্তন করতে গিয়েছিলাম। ওখানেও আসরে বলেছিলাম আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আসর থেকে নামার পরে একজন স্কুল টিচার, তিনি আমার কীর্তন শুনছিলেন এইরকম চেয়ারে বসে। তিনি আমার কাছে এসে আমার হাত ধরে বললেন, কৃষ্ণবাবু আপনার কোনো ভুল ধরার ক্ষমতা আমার নেই, তবে একটা কথা আপনার ভুল ধরেছি। কোনটা? কোনটা জানেন? ওই যে আপনি বললেন মাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যান, ওটা বলবেন না। তাহলে কি বলবো? আপনি বলবেন মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে নিয়ে যান না, মা আপনাকে নিয়ে যায়। সন্তানের জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম, সেটা কাগজে লেখে বা মুখে বলে প্রকাশ করা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌর মায়ের কাছে বসে বলছে, মা তোমরা চিন্তা করো না, আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিচ্ছি, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব, তোমায় মা বলে ডাকবো, তুমি যখনই ডাকবে তোমার কাছে আসো।
মা বলছে বললে তো হবে না, আগে আমাকে তোদের ভালোবাসার পরীক্ষা একটা দে। বলে কি পরীক্ষা? কেন? তোমরা দুই ভাই দুজনে দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদনে দেবো, তোরা সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। নিতাই গৌর দুদিকে বসেছে আর মা এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদনে দিচ্ছে। দেখবেন আমরা যখন কোনো প্রসাদ নিতে যাই কোনো জায়গায়, শুকনো প্রসাদ যখন হয়, চরণামৃত তুলসী পত্র যখন দেওয়া হয় না, এই যে বাবা ঠাকুর দিচ্ছেন বসে, আমি লক্ষ্য করছি, দেখবেন আমরা কি করি, হাতে চরণামৃত দিল, দেওয়ার পরে নিলাম, তারপর চরণামৃত মাথায় নিয়ে মাথায় হাত মুছছেন কেন? তাহলে কি অন্ন ভোগ যখন সেবা করবো মাথায় মুছে না কেন? কোনদিনও প্রসাদ নিয়ে মাথায় হাত মুছবেন না, এতে ব্রহ্ম সনাতন উচ্ছিষ্ট হয়ে যায়। হাত ধুয়ে নিতে হয়, হাত মাথায় মুছতে নেই। নিতাই গৌর মায়ের দুদিকে বসেছে, বসে মা এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদনে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই নিতাই হরি বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই। এবারে কেহ কেহ আনন্দেতে শঙ্খ ধ্বনি দেয়, হরি হরি নারীগণে উলু ধ্বনি দেয়, আমার নারীগণে উলু ধ্বনি দেয়। আমার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়, নিতাই হরি গৌরার রে তাই গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, নিতাই, নিতাই চমকি উঠিল। দুই ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসে পড়েছে। মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে নিতাই চাঁদ চমকে উঠছে, মা ওই গাছের তলায় সমাধিটা কার? এখনই বলে যে সমাধিটা কার? মা সঙ্গে সঙ্গে বলে উঠছে, ওই সমাধিটা কার জানিস? আয় আমার সঙ্গে আয়। দু ভাইয়ের হাত ধরে মা দুই ভাইকে সঙ্গে নিয়ে সমাধির কাছে নিয়ে গেছে। সমাধির কাছে নিয়ে গিয়ে মা দুই ভাইকে বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে, জানিস এই সমাধিটা কার? এই সমাধি জগন্নাথ দেবের এক অনেক বড় ভক্তের। স্বয়ং জগন্নাথ যে ভক্তের চরণের কাঁটাগুলো একটা একটা করে বেছে দিয়েছিল, ভক্তের মৃত্যুর পরে নিজে হাতে ভক্তের দেহটা সমাধিস্থ করেছিল, নিজে হাতে মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করেছে, নিজে হাতে মানুষের কাছ থেকে চেয়ে এনে ভক্তকে সমাধি দিয়ে সমাধির উপরে লিখে দিয়েছে, জয় জগন্নাথ মাধব। মা কে এমন সেই ভক্ত যে এই কথা বলেছে? সঙ্গে সঙ্গে মা বলছে, জানিস আজ থেকে প্রায় 150 বছর পূর্বে নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কোনো পুজো করতে যেত না, ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করত। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, তবে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবসে মাধু বলে ডাকতো। মনে রাখবেন, এই জগতে যে প্রকৃত সাধু হয়েছে
গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বিয়ে করেনি, সংসার ত্যাগী। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে চায় না। প্রকৃত বৈষ্ণব যে ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, বিবাহ করে নাই। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না। যে ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে চায় না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 4 3 12, 1,20,000। আমার কুল হচ্ছে নি। সকালে নরঘাট, বিকেলে তমলুক, রাতে খনছি, আর কুল হচ্ছে নি, শেষ হচ্ছে নি, শুধু চাই আরো দাও, আরো দাও। ভগবান বলে তুই নে, তুই নিচ্ছিস নে, আমিও তোকে নেওয়ার ব্যবস্থা করছি, তোকে চেন্নাই পাঠাবো, ডাক্তার বসে আছে, সব নিয়ে নেবে। মনে রাখবে, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আজ পর্যন্ত কেউ পরের ঠকিয়ে, পরকে মেরে, পরের থেকে চিটিংবাজি করে জীবনে খুব একটা বেশি দূর এগিয়ে যেতে পারেনি, তাকে থেমে যেতে হয়েছে। আপনি যদি সৎ পথে চলেন, আপনি যদি সৎভাবে চলেন, আপনার জীবনে জয় হবেই হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আর যদি অসৎ পথে চলেন, তাহলে দেখবেন জয়টা খুব তাড়াতাড়ি এলেও ক্ষয়টাও কিন্তু শিগগিরই হবে। মাধব দাসের বাবা ভিক্ষা করত, ভিক্ষার পিটুলিটা সঙ্গে নিয়েছে, সঙ্গে নিয়ে প্রাতঃকালে, সকালবেলায় ভিক্ষায় বেরিয়ে পড়েছে। মানুষের দরজায় ঘুরে কি বলছে? আমি দিন ভিখারি, নাই কো করি, নাই কো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কো করি, একটি পয়সা যখন মায়েদের বাড়িতে ভিখারি আসে, যখন মায়েরা ভিক্ষা দেয়, মনে রাখবেন বাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে কোনোদিন ভিক্ষা দেবেন না। ভিক্ষা দেওয়ার সময় বাড়ির বাইরে গিয়ে দাঁড়াবেন, দূর থেকে নয়, ভালোভাবে ভক্তি ভরে ভিখারির ঝুলিতে দান করবেন যা দিচ্ছেন। আর যখন ভিক্ষা দেবেন, আপনি অন্তর মাঝে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। আপনার উদ্দেশ্য ঠিক হোক, সে কি কাজে লাগাবে আপনার জানার দরকার না। আমি দিন ভিখারি, নাই কো করি, নাই কো করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কো করি, একটি পয়সা এবার তারে না পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমি বলতে গিয়ে বলবো